যে একটা বাচ্চা কখন সিজার করতে হয়। অনেকে বলে যে ডাক্তারের কাছে গেলেই সিজার, না, নেভার এভার। কোন ডাক্তার কখনো কোনোদিন টাকার জন্য সিজার করে না, ওয়ারেন্টি গ্যারান্টি। আপনার বাচ্চার পজিশনের উপর ডিপেন্ড করবে। কেন অনেক সময় ব্রিজ প্রেজেন্টেশন থাকে, ট্রান্সভার্স থাকে, সেটা আপনার নরমাল ডেলিভারি ট্রাই করা ঠিক না। আপনার অনেক সময় প্লাসেন্টা, যেটা আপনার ফুল বলেন, প্লাসেন্টা প্রিভিয়া থাকে, যে আপনাকে পুরো মুখটা কভার করে রাখছে বা পার্শিয়ালি কভার করে রাখছে, হিউজ ব্লিডিং হতে পারে। যে ডেলিভারি করতে গেলে সেটাকে আপনি করবেন, আপনার মায়ের, আপনার ওয়াইফের, আপনার গর্ভের সন্তানের রিস্ক আপনি নেবেন, তখন সিজার করা হয়। দেখা গেছে যে সময় হয় নাই, কোনো পেইন আসে নাই, কিন্তু বাচ্চারা ভ্যালুয়েবল, তাদের কোনো বাচ্চা আসে নাই, 10 বছর ট্রাইকের একটা বাচ্চা আছে, বাচ্চার ফিটাল মানে হার্টবিট যেটা, সেটা খুবই কম, কোনো কারণে হয়েছে, হ্যাঁ, তখন বাচ্চাটা ভ্যালুয়েবল চিন্তা করে ওই বাচ্চারা অনেক সময় সিজার করা লাগে কাউন্সিলিং করার পরে। তারপরে ডায়াবেটিক মা, বাচ্চা অনেক বড়, নর্মাল ডেলিভারি হতে গেলে আপনার টিয়ার হয়ে বাচ্চা মা মারা যেতে পারে, অনেক ট্রফিস ব্লিডিং হতে পারে, বাচ্চা মারা যেতে পারে, তখন কি আপনি নর্মাল ডেলিভারি ট্রাই করবেন? করা কি ঠিক হবে? আমি মনে করি যে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার জন্য একজন মাকে সাহস হইতে হবে, তার শরীরে প্রেসার ঠিক থাকতে হবে, অনেক বেশি প্রেসার, ব্লাড প্রেসার। আপনি কি নর্মাল ডেলিভারি ট্রাই করবেন? খিচুড়ি হইতে মারা যেতে মা, মানে এটাকে আমরা একলামশিয়া বলি। তো যারা ভিডিও দেখছেন, আমাদের ভিডিও কেমন লাগছে আমি জানি না, তবে আমরা চেষ্টা করব মানুষকে সচেতন করার জন্য।